আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা হত্যা দিবস। আজকের এই দিনে 2009 সালে পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার গঠন করার কিছুদিন পরেই আসলে বিডিআর কর্তৃক বিডিআর কর্তৃক 57 জন সেনা অফিসার সহ মোট 73 জন সেনাকে নির্মমভাবে হত্যা করা হয়। মূলত এটা ভারতীয় একটি এজেন্ডা বাস্তবায়ন, এবং এই এজেন্ডার মাধ্যমে মূলত এদেশকে ভারতের করদ্রাজ্য বানানোর জন্য মূল পরিকল্পনা গ্রহণ করা হয়। আপনারা দিকে থাকবেন, যে সমস্ত সেনা অফিসারকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকেই চৌকুশ এবং অনেক দক্ষ সেনা। তারা এমনভাবে দেশপ্রেমের প্রতি নজরানা পেশ করেছেন যেটা আসলে পরবর্তী সরকারের জন্য খুবই অ্যালার্মিং ছিল। সেজন্য তারা মূলত এই সমস্ত চৌকস এবং দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআরের মাধ্যমে উস্কে দিয়ে হত্যা করার মাধ্যমে মূলত এ দেশকে মাদাশূন্য করতে চেয়েছে এবং সামরিকভাবে দুর্বল করার একটি প্রচেষ্টা তারা করেছে। আমরা যদি কিছু সেনা অফিসারের নাম বলি, তার মধ্যে অন্যতম কর্নেল গুলজার আহমেদ, মেজর শাকিল সহ নানা রকম দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। এবং গত 15-16 বছরে আসলে এই হত্যাকাণ্ডের কোনো সুরাহা আসলে করা হয়নি, কোনো বিচার কার্যক্রম করা হয়নি। বরঞ্চ বিডিআর মানে দেশপ্রেমিক যারা বিডিআর ছিল তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাদেরকে আসলে ফাঁসিয়েছে। যারা দক্ষ এবং দেশপ্রেমিক বিডিআর যারা আসলে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতো, তারাও তাদেরকে আসলে ফাঁসানোর জন্যই পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা মিথ্যা মামলা দায়ের করে এবং নিরপরাধ অনেক বিডিআরকে তারা আসলে সাজার আওতায় নিয়ে আসে, যেটা আসলে ইনজাস্টিস। এছাড়া মনে করেন আজ অব্দি মনে করেন যে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন, সেটাও আসলে পেশ করা হয়নি। আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছে আহ্বান করব, আপনারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন জনগণের কাছে পেশ করুন এবং এই হামলার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যে সমস্ত সিন্ডিকেট, যে সমস্ত আধিপত্যবাদ জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করুন। কিন্তু আমরা হতাশ হয়ে দেখতে পাচ্ছি আজকে জনাব তারেক রহমান, সাবেক পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে একসাথে সেনা 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 কবরে ফুল দেয়। এটা আসলে অনেক নিন্দনীয় একটি কাজ।